বেঁধে গেছে বন্ধুরা, মাছ বেঁধে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আশিস, আপনারা দেখছেন আন্দামান ফিশিং। আজকে আমি একলাই যাচ্ছি ফিশিংয়ে। বাবা সকালে গিয়েছিল, তো বাবা সেরকম বেশি মাছ পায়নি, অল্প কিছু পেয়েছে। তো দুপুরের পর এখন দুপুর 2:30 বাজে, আমি এখন যাচ্ছি। তো আজকে একলাই যাব। সঙ্গে আজকে একটা রডও নিয়েছি আর একটা ছোট্ট বাকটেল রাবারের চারা। যদি সময় পাই তাহলে রড ইউজ করব, না হয় হাত বসে দিয়ে মাছ ধরে চলে আসবো। তো বেরিয়ে পড়ি ফিশিংয়ে, সময় নষ্ট করে লাভ নেই, কারণ ঝটকায় বৃষ্টি বর্ষা আসছে। আপনাদের আর স্পটে গিয়ে দেখাবো। আজকে আমি একা যাচ্ছি। বন্ধুরা, একটা নতুন জায়গা আসছি আজকে। এই জায়গাটা আমি আগে মাছ ধরিনি, কখনো আসেনি আগে এদিকে। তো জানি না কি হবে আজকে, বুঝতে পারছি না। এখানে জলের ডেপথটা অনেক কম মনে হচ্ছে। আজকে মাছ বাঁধবে কিনা জানি না, তবুও চেষ্টা করব। আরও 2-3 জায়গায় অ্যাঙ্কার চেঞ্জ করব, 2-3 স্পটে ট্রাই করব। জায়গাটা দেখলে তো মনে হয় এখানে মাছ হবে। আগে একদিন আমি দূর থেকে দেখেছি, এখানে প্রচুর বোট ছিল, 4-5টা বোট বসে মাছ ধরছিল এখানে। তাই আমি আজকে আসলাম এখানটা দেখার জন্য। আজকে যদিও আমি একলাই আসছি, বাবা আসছিল সকালে, কিছু পেল না। কিছু তো আসছে বসির কাছে, কুটকুট করছে, অনেকই ছোট। আজকে মুশকিল মনে হচ্ছে। একটা মাছ আসছিল, 2-4 বার কুটকুট করে আবার চলে গেল। কুটকুট তো করে। আরে বাবা, আবার বর্ষা আসছে অনেক জোরে। কি যে করি, কিন্তু বোটের অ্যাঙ্কার না দাঁড়ালে তো আরেক প্রবলেম। ও মাছ বেঁধে গেছে বন্ধুরা, মাছ বেঁধে গেছে। বৃষ্টি ছুটে গেল রে, একটা মাছ বেঁধেও ছুটে গেল। লাভ নেই, এখানে জায়গা
এখানে মনে হচ্ছে জল বেশি। হ্যাঁ এখানে তো জল বেশি। পেয়ে গেছে নিচে। এই লাস্ট অ্যাঙ্কার দিলাম বন্ধুরা, আশা করছি মাছ হবে। যদি না হয় ভাত খাবো, ভাত খেয়ে সোজা রড কাস্টিং করবো। বাবা গিয়েছিল সকালে, বাবাও কিছু পাইনি। তো খাওয়ার মাছ তো নিয়েই যেতে হবে কিভাবে হোক। কাস্টিং করে যদি ডান্ডুস বগেরা দুটো তিনটে পাই হয়ে যাবে। মাছ এখানে কিনতেও পাওয়া যাচ্ছে না, এখানে ওয়েদার এত খারাপ, কোনো মাছরা যাচ্ছেই না মাছ ধরতে। মাছ তো আসছে একটা, বড় 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 মাছ। যাবা যাবা মনে হচ্ছে, ছুটিস না। পিঠের কথাই তো বলছিলাম আপনাদের। আরে বাবা ভয়ঙ্কর টানে। ও মাছ অনেক বড়, অনেক অনেক বড়, অনেক বড় মাছ। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন দড়ির? মাছ অনেক বড়, বিলকুল টানাই যাচ্ছে না। উপরে আসলে ওঠানোও তো মুশকিল। টানতে পারি বাপরে, বিলকুল পাথরের মতো মনে হচ্ছে। এই তো দরকার ছিল, কিন্তু তুলতে পারলে হয়। টেনশন তো বাবা, ভীষণ টানে, ভীষণ টানে। বাপরে ভয়ঙ্কর টানে, পুরি শেষ করে না দেয়। একটু আসছে। আবার আবার বাবা, দাঁড়া দাঁড়া, একে তুলতে টাইম লাগবে। আমাদের লাইন অনেক সরু, এটা আপনার আমরা এখানে 50 এলবি বলি, 40 এলবি বলি। আমার মনে হয় 0.2 হবে লাইন থিকনেস, একদম সরু। মাছ দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে। ওটা কি মাছ? অন্য মাছ, এটা কি? মুখ চুক্কা এত বড় এইখানে কাদার মধ্যে। ও কি দারুণ দেখতে, মাছের কালার দেখুন বন্ধুরা, সাংঘাতিক মাছ। ক্যামেরা লেন্সে বৃষ্টিতে ফোক চলে আসছে ভিতরে। দড়িতে পাক পড়ে গেল, আসলে মাছটা টেনে নিয়েছিল অনেকটা। আর কি
কি হবে জানি না, কোথার থেকে আসছিল ঘুরতে ঘুরতে, পরীর মতো দেখতে মাছটাকে। মাছটার এক্সাক্ট না ঠিক নাম তো আমিও বলতে পারি না। স্ন্যাপার তো কনফার্ম, পাথরের স্ন্যাপার থাকে, কিন্তু এটা তো পাথর না, কাদায় কোথা দিয়ে আসছে এটা। বড় ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক। রেইনকোটের মধ্যে আমার মনে হয় জল ঢুকেছে কোনো দিক। ও ছুটে গেল। আর যারা টেনে নিয়ে যায় বুক হচ্ছে না মাছ। দেখতে হবে বেঁধেছিল বসিতে, আমি এসে বসে নাড়াচ্ছে। খাওয়ার মাছ নিয়ে গেলে হয়, বাবাও পাইনি। লাল জবা তো বেঁধে গেছে, এটা তো লাল জবা বলেছেন, একদম লাল সুন্দর। আরে মাছ তো টুকটাক। আরেকটা বেঁধে গেছে, বেশি বড় না, ছোট, বেশি ছোট না মাছ, ঠিক আছে। মির্গেলই মনে হচ্ছে, যাই বাদু বাদতে থাক টুকটাক। হ্যাঁ মির্গেল মির্গেল। আর পেঁচাস না, কত পেঁচাবি, আমার দূরের অবস্থা খারাপ। টুকটাক বাঁধতে থাকলে ভালো লাগে এরকম। আর মাছ যদি না বাঁধে বসে বসে উপর দিয়ে একলা, আপনারা বুঝতে পারছেন আমার অবস্থা কি হবে। আরেকটা বেঁধে গেছে বন্ধুরা, সাইজ মতো। আরে বাবা, এ তো ভীষণ টানছে। ও এ তো কোকারি মনে হয়, উপরের দিকে আসছে মাছ, সাইজ অনেক বড় এটারও। ছুটে যাস না, ছুটে যাস না। যদি তুলতে পারি এটা, তাহলে মা বকা দেবে না আর কি, কনফার্ম। কেটে দিল লাইন। ভগবান, না লাইন কেটে দিল না কি জানি না। হ্যাঁ কেটে গেছে, বসি কেটে চলে গেছে। পটকা ছিল না তো, হতে পারে পটকা, হতে পারে পটকা তো লাগবেই না। পাতলা ডুরি একদম। পাচ্ছে, মাছটা বেঁধে গেলে চলে যেতাম। শুধু একটা বড় মাছ আর দুটো ছোট ছোট মির্গাল। ও আবার বেঁধে গেছে একটা। ও এটাও বড়, এটাও বড়। কি মাছ কে জানে, কাকুর উঠিস উপরে। আরে বাবা, আরে বাপরে, টান তো ভীষণ টান। আরে বাপরে, ছেড়ে যাস না আবার, কেটে দিচ্ছে বন্ধু।
এ বরাবর পটকা মাছ, এখান থেকে উঠতে হবে আমার, এখান থেকে উঠতে হবে, কেটে দিচ্ছে বরাবর। আরে ছুটে গেছে বন্ধুরা, মাছ ছুটে গেছে। ভালো বড় মাছে টানতেছিল কিন্তু মাছ ছুটে মৃগেলের বাচ্চা। ছোট্ট একদম, রেখে লাভ নেই, চারাও হবে না, আর গায়ে মাংসই নেই, তো বাঁচবে না মনে হয় ছাড়লে। হ্যাঁ চলে গেছে একবারে। বন্ধুরা অনেক খিদে পেয়ে গেছে, আমি কটা ভাত খেয়ে নি, না খেলে পরে। ডাল আমার ফেভারিট, মাছ নেই ঘরে, তাই ডাল রান্না করেছি। কেউ খেতে চায় না ডাল, শুধু আমি। বড় মাছ আবার বেঁধে গেছে আরেকটা, আর ভাত ভাত খাওয়া হবে না। মাছ কি জানে, বারবার বাঁধে আর ছুটে যায়। মাছ তো যায়, আরে বাবা কিরকম টানে, কুমির বাঁধেনি তো। তো মাছের মতন কোনো কিছু বুঝতে পারছি না। শঙ্কর পাক্কা আমার মনে হচ্ছে, কেন এরকম এক্সপিরিয়েন্স আমার নেই। শঙ্কর আমি আগে বাঁধাইনি এখন স্টিংরে। বন্ধুরা 4টে বেজে গেছে, আর বেশিক্ষণ বসা যাবে না বন্ধুরা, এবার ছেড়ে ফেলবো, আর মায়া করে লাভ নেই, ও আসবে না, আসা জিনিস না। বাবা কেটে গেছে, যা আমার টুরিটা এমনিও নষ্ট হয়ে গেছে, পেঁচায় পেঁচায়। দেখি কোথা দিয়ে কাটলো, যা চলে যাওয়ার পারলাম না তোর সাথে, তুই যেতে গেলি। আজকে দিনই খারাপ আমার, 3টে বড় মাছ গেল, 3টে, একটার পর একটা, শুধু একটাই তুলতে পেরেছি লাল। বন্ধুরা আজকে দিনটা যেরকম খারাপ ছিল, দিন বলতে ওয়েদার এখানকার, এখনো বৃষ্টি হচ্ছে, টিপ 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 এখনো পড়ে যাচ্ছে, ঠিক সেই রকম আমার কপালও আজকে খারাপ ছিল। 3টে মাছ ছুটে গেল, বড় বড়। আর এই রড যখন ফেললাম আর বাঁধলো না কোনো মাছ, বড় মাছ। যাই হোক, যা কপালে ছিল তা তো হবেই। আজকে এই কটাই মাছ পেলাম, ছিঁড়ে চলে গেল তো এর থেকে বেশি। বন্ধুরা আজকে ফিশিংটা এখানেই শেষ করছি, বিকেল হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণে, আমি আরও একলা আসছি উপর দিয়ে, তো আমি এখন বেরোবো, ভিডিও বন্ধ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।